রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করি রব আল্লাহর সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আপনার শরীরটা সুস্থ রয়েছে, ভালো খাবার আপনি খাইতে পেরেছেন, আপনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি আপনার জীবনকে এই জমিনের মধ্যে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলনামার মধ্যে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। জোরে সোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা সৃষ্টির সেরা, ঠিক কিনা বলুন? সৃষ্টির সেরা মানুষ যাকে বলা হয়, আমরা এমন এক মানুষ যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি বরকতি হাত দিয়ে বানাইয়া দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু কুন ফায়াকুন বললে হয়ে যায়, কিন্তু মানুষের বেলায় আল্লাহ বলেন হ্যাঁ, তাদেরকে কুন ফায়াকুন বলবো না, খালাকতু বিয়াদাইয়া। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাকে সৃষ্টি করেছে, এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের সৃষ্টি করলাম, কেন করলাম? এর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে অনেক রহস্য রয়েছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ সৃজন করেছেন, সৃষ্টি করেছেন একটা কারণে, আল্লাহর ইবাদত করার জন্য। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করলেন কি করলেন না, না নিজের মন গড়া মতে জীবনকে পরিচালনা করলেন। এই জন্য একদিন আল্লাহর দরবারে আল্লাহর বিচারের আসামির কাঠ করার মধ্যে দাঁড়াইতে হবে। জোরে সুরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ইলাইহি তুরজাউন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দারা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ইবাদত করলে কি করলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতেই হবে। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে এসেছে ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন সবাই একদিন জমা হতে হবে। আল্লাহু আকবার বলুন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জায়গা হচ্ছে রে। আপনি আমার জন্য জান্নাতুল ফিরদাউসের বাগান। বড় করে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন। জান্নাতে যেতে হলে, জান্নাতের মধ্যে থাকতে হলে গো, জান্নাতের অধিবাসী হতে হলে, জান্নাতের মেহমান হতে হলে এই দুনিয়ার মধ্যে জীবনকে কুরবান করতে হবে। বলে আল্লাহ কোনো কিচ্ছু আমার জন্য নয়। আল্লাহ বলবেন বান্দারে তুমি তো বলেছো তোমার জন্য নয়, কার জন্য রে বান্দা? আমরা বলি কুল ইন্না সলাতি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার কুরবানি সবকিছু তুমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ তো পানি খাইতে আসলাম জিকির করুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার যে কে পড়ে অবাদ হয় কেমন করে তোমার যে কে পড়ে অবাদ হয় কেমন করে খুঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করি রব আল্লাহর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলুন একজন বেনমাঝিকে যদি আপনি আমি বলি ভাই আপনি কি জান্নাতে যেতে চাই কিনা ডাক দিয়া বলবে হুজুর গো নামাজি ব্যক্তির 500 বছর আগে আমি জান্নাতে যেতে চাই সবাই আস্তিক বলেন নাস্তিক বলেন খ্রিস্টান বলেন বেদুইন বলেন বেনমাজি বলেন সবাই জান্নাতের পাগল একবার বলবেন না সুবহানাল্লাহ এই জন্য জান্নাতের মধ্যে তো নাজ নিয়ামত যারা গিয়েছে তারা পেয়েছে একবার বলুন না সুবহানাল্লাহ আপনি আমার আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেন নাই হযরত আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আদম জান্নাতের ভিতরে থাকবা আর জান্নাতের ভিতরের ফল মূল গাছপালা তরলতা সবকিছু আছে যা মনে চায় তাই তুমি খাইবা কিন্তু ওই দিকে গাছের ফলের দিকে কখনো নজর দিও না সুবহানাল্লাহ একজন জলিলুল কদর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেওয়া হলো আল্লাহর নবী জান্নাতের ভিতরে বসবাস করতে আরম্ভ করতে লাগলেন এক পর্যায়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের ফল খেয়ে ফেলল সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বললেন আদম রে জান্নাতের ভিতরে তোমাকে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম ও আদম ও আমার বন্ধু এই গাছের ফলের দিকে কখনো লোভ করিও না এই গাছের ফল খাইলে বাথরুমের হাজত হয়ে যাবে ঠিক কিনা বলুন ও আদম এই গাছের ফল খাইছো রে আর জান্নাতের মধ্যে থাকা যাবে না এই মুহূর্তে জান্নাত থেকে তুমি বাহির হয়ে যাও আদম নবী জান্নাত থেকে বাহির হয়ে গেলেন সুবহানাল্লাহ বলুন বাহির হওয়ার পরে কত আরামে ছিলেন জান্নাতের ভিতরে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে পড়ে আল্লাহর নবী
জালামনার আয়াত তিলাওয়াত করে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, প্রভু গো, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, প্রভু গো মেহেরবানি করে আমি আদমকে মাফ করে দাও, আমি আদমকে মাফ করে দাও। এইভাবে পৃথিবীর মানুষগুলো আরামের ঘরের মধ্যে ঘুমিয়ে যায়। নতুন জামাই নতুন বউ নিয়ে সুন্দর পালঙ্গের মধ্যে ঘুমিয়ে যায়। বস্তির মানুষগুলো আরামের মধ্যে ঘুমিয়ে যায় গো, কিন্তু আদম নবী ঘুমায় নাই। গভীর রজনীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভুর দরবারে ডাক দিয়া বলে, প্রভু গো, ভুল বশত এই গাছের গোটা খাইয়ে ফেললাম, ও প্রভু দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এইভাবে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 250 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 250 বছর হয়ে গেল, মতান্তরে 350 বছর পার হয়ে গেল। আদম নবী জালামনার দোয়া করে, একবার বলবেন না সুবহানাল্লাহ। 250 বছর পার হয়ে গেল। একদিন গভীর রজনীতে সুবহ সাদিকের সময়, আল্লাহু আকবার বলুন, আসমানের দিকে নজর করলেন। আরশের পায়ার মধ্যে আল্লাহর নবীর নাম মুবারক লেখা দেখেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গভীর রজনীতে যখন আল্লাহর নবীজির নাম মুবারক লেখা রয়েছে দেখতে পাইল, জালামনার দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে দোয়া করে, প্রভু গো আমাকে মাফ করে দাও। শরহে সুদূর এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, যেই দিন বলেছিল, প্রভু গো মায়ার নবীর উসিলায় আমি আদমকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম এই নাম তুমি কোত্থেকে পেলে রে? আদম নবী ডাক দিয়া বলে, প্রভু গো গভীর রজনীতে আপনার আরশের পায়ের মধ্যে লেখা দেখতে পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো এই নামটা আপনার কাছে অত্যন্ত প্রিয় নাম হইতে পারে, এই জন্য ওই নাম ধরে দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, যেই দিন তুমি জান্নাতের ভিতর থেকে বাহির হইছিলে রে, ওই দিন যদি আমার আখির নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবীর নাম ধরে দোয়া করতে রে, ওই দিন তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিতাম। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই জন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা দোয়া করব আমাদের নবীর উসিলা নিয়ে। একবার বলবেন না সুবহানাল্লাহ। নবীজির উসিলা যেই কাজের মধ্যে নাই, এই কাজের মধ্যে আপনার দোয়া কবুল হবে না, আপনার কাজে বরকত আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলুন, নবী চাই কি চাই না? নবী যারা চান হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর বাইরা আছে, নবীর নাম দিয়ে স্লোগান দেয়, রবিউল আউয়াল মাস আসলে পরে নবীর গুণগান গান, রবিউল আউয়াল মাস চলে যায় নবীকে তারা ভুলে যায়। জোরে সুরে বলুন ঠিক কি না? যারা খাঁটি সুন্নি তারা রবিউল আউয়াল মাস কেন, রবিউল আউয়াল মাস বুঝি না, 12 মাস মরণ পর্যন্ত নবী আপনাকে ভালোবাসি, মরণ পর্যন্ত নবী আপনাকে জীবন দিয়ে ভালোবাসি, নবী আপনাকে মরণ পর্যন্ত আমি ভালোবাসি। জোরে সুরে বলুন আল্লাহু আকবার।
এই জন্য আমরা নবী প্রেমিক, আমরা নবীজিকে যদি ব্যঙ্গ করে চিত্র করা হয় তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। একবার বলবেন না আল্লাহু আকবার। নবীজিকে যখন ব্যঙ্গচিত্র করা হয়, যারা বেশি নবী নবী বলে তারা ওই সময় নীরবতা পালন করে। জোরে সোরে বলুন ঠিক কিনা? যারা হুব্বে রাসূল, যারা আশিকে রাসূল মাথার পাগড়ি খুলে তারা কোমরের মধ্যে বেঁধে তারা মাঠে ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন, আমরা এমন সুন্নি, আমরা জীবনের সর্বক্ষেত্রে নবীকে জীবন দিয়ে ভালোবাসি। জোরে সুরে বলুন ঠিক কিনা? আমাদের কোনো মাস নাই, আমাদের কোনো নির্ধারিত দিন নাই, আমরা সদাই সর্বদা নবীকে ভালোবাসি, নবীর দুরূদকে মহব্বত করি। জোরে সুরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা যারা নবী নবী বলি, আমরা যারা নবীর পক্ষে কাজ করি, হঠাৎ করে যদি একজন মানুষ আবেগে মাতুয়ারা হয়ে যায় তাকে মানুষ বলে পাগল। জোরে সুরে বলুন না ঠিক কিনা? এমনকি পাগলের এই বদনামটা আল্লাহর রাসূলকে পর্যন্ত দিয়েছে। জোরে সুরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল তায়েফের ময়দানে দ্বীনি দাওয়াতের কাজ করতেন, কালিমার দাওয়াত দিতেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতেন। বেঈমান কাফিরগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলতো আর পাথর দিয়ে আঘাত করতো। আল্লাহ রাব্বুল আলামিনের শরীর মুবারক থেকে, মায়ার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরনার পানির মতন পড়ে যেত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবী কোনদিন তায়েফের ছেলেদেরকে গালি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তারা যদি আপনাকে পাগল বলে, আমি তো আপনাকে পাগল বলি না। আপনাকে যারা পাগল বলে গো, তারা একদিন পাগল হয়ে আপনার নূরানি কদম মুবারকের সামনে হাজির হয়ে ঈমান আনয়ন করবে। বেঈমান কাফিরগুলো আল্লাহর রাসূলকে পাগল বলতো, আবার তারাই নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে তারা ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। হজের মৌসুমের সময় ইয়ামান দেশ থেকে 70 জন মানুষ বেদুইন বাণিজ্যিক কাফেলা নিয়ে চলে আসলো। ওইদিকে খবর পাইল যে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দুল পিটাইয়া দিল। হে ইয়ামান দেশের মানুষেরা, জেনে রাখো, শুনে রাখো, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, তোমরা কেউ পাগল দেখার জন্য আইসো না। একবার বলুন না নাউজুবিল্লাহ। এমন দেশের মানুষগুলো একটা কৌতূহল তাদের অন্তরের মধ্যে জাগ্রত হলো। আহারে, বুঝতে পারলাম না, এত উচ্চ পর্যায়ের মানুষগুলো উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আব্দুল্লাহর ছেলের মুহাম্মদের বদনাম করে একটু দেখার দরকার। সুবহানাল্লাহ বলবেন না। তারা এমন দেশ থেকে 70 জন মানুষ চলে আসলো আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল দেখার জন্য। সুবহানাল্লাহ। যখন চলে আসলো, বাবে আব্দুল আজিজ গেট প্রথম গেটের সামনে যখন চলে আসলো, আবু জাহেল ডাক দিয়ে বলল, হে এমন দেশের মানুষেরা, তোমাদের কি কেউ বাধা প্রদান করে নাই? তারা ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, আমরা রে ওয়ালিদ ইবনুল মুগীরা প্রথম গেটের মধ্যে পাইয়া আমাদেরকে বলেছেন না তোমরা যাইতে পারবে না।
আমরা জোর জবরদস্তি করে আমরা চলে আসলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখার জন্য। ও আবু জাহেল, গেট ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। এই মুহূর্তে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখতে যাই। যখন আবু জাহেল গেটটা ছেড়ে দিল, রে খোদার জাতের কসম করে বলি, ইয়ামান দেশের মানুষগুলো আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখলেন, খানায়ে কাবার বারিন্দার মধ্যে আল্লাহর নবীজি সূরা রহমানের আয়াত তিলাওয়াত করতে আরম্ভ করতে লাগলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বেঈমান কাফির গুলো আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সুন্দর চেহারা দেখে দূর থেকে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গিয়েছে। আর তারা ডাক দিয়া বলে, আবু জাহেল রে, ও ওয়ালিদ ইবনুল মুগীরা, তোমরা না বলেছিলে আল্লাহর নবী পাগল, আল্লাহর নবী পাগল তোমরা বলেছিলে, কিন্তু এখন যখন সশরীরে কাবা শরীফের বারিন্দার মধ্যে দেখতে পাইলাম মুহাম্মদ নবীকে, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু জাহেল রে, এত সুন্দর আকৃতির মানুষ কোনদিন পাগল হইতে পারে না। তার সুন্দর দেখে আবু জাহেল, উতবা, সাহেবা, তোমরা পাগল হয়ে গিয়েছো। তোমাদেরকে আমরা সাক্ষী রাখি, আল্লাহকে সাক্ষী রাখে, ওই আব্দুল্লাহর ছেলের হাত ধরে এই মুহূর্তে আমরা মুসলমান হয়ে যাইতে চাই। তারা আল্লাহর নবীজির সুন্দর চেহারা মুবারক দেখে 70,000 ইয়ামান দেশের বেদুইন কাফিরগুলো আল্লাহর নবীজির সামনে গিয়ে, কদম মুবারকের সামনে গিয়ে তারা কান্দা আরম্ভ করতে লাগলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কাঁদছ কেন? আল্লাহু আকবার বলো। তারা কোনো ভাষা নাই রাসূলের সামনে, রাসূলকে কি বলবে তারা? তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? তারা কোনো কথা বলে না। তারা কান্নায় ব্যঙ্গে ঢুলে পড়েছে। এক পর্যায়ে তাদের জবান থেকে সুন্দর বাণী চলে আসলো, ডাক দিয়া বলল, আল্লাহর নবী গো, আমরা দীর্ঘদিন ধরে শুনতে পাইছি আপনার বিরুদ্ধে অপমান চলাই দিয়েছে, অপবাদচারণ করে দিয়েছে। আল্লাহর নবী গো, ওয়ালিদ ইবনুল মুগীরা আরব দেশের মধ্যে একটা জারক সন্তান, তার মা আছে বাবা নাই, ওই জারক সন্তান বলে আপনি নাকি পাগল। এর কারণে আমরা একজন দুইজন নয়, আমরা 70 জন কাফের এমন দেশ থেকে চলে আসলাম আপনাকে দেখার জন্য। আল্লাহর নবী গো, আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি পাগল না, আপনি যে রাহমাতাল লিল আলামিন, আমাদের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলো। 70 জন বেদুইন মুসলমান হয়ে গেল নবীজির সুন্দর নূরানি চেহারা মুবারক দেখে। একবার বলেন না আল্লাহু আকবার। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। জোরে বলুন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ পালিয়ে গেল,
শুনে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম সিপাহ সালার নাম, আমরা কি ভুলে গেলাম হবিগঞ্জের নাম। আল্লাহু আকবার বলুন। শাহজালাল আল্লাহু আকবার বলেছিল, গোবিন্দর বিল্ডিং এর ইটগুলো দেওয়ালগুলো মুহূর্তের ভিতরে ভূমিকম্পের মতন জোর 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 করে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছিল। একবার বলুন আল্লাহু আকবার। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরার কাছে অস্ত্র নাই, আমরার কাছে বন্দুক নাই, গোলাবারুদ নাই, কামান নাই, একটা হাতিয়ার আছে, যেই হাতিয়ার হাত তুলে বলুন আল্লাহু আকবার। সদাই সর্বদা আল্লাহু আকবার বলবেন। শরীরের মধ্যে শক্তি চলে আসবে। রাস্তার মধ্যে দুর্ঘটনার কবলিত পড়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। সামনে শত্রু আঘাত করবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। আল্লাহর কুদরত থেকে আপনাকে হেফাজত করে দিবে আল্লাহর জিম্মায়। একবার বলুন না আল্লাহু আকবার। বলতেছিলাম হাজিরিন, আমরা মুসলমান, আমরা নবীজি ইত্তেবা করতে হবে। রাসূলের আদর্শ মানিয়া, রাসূলের তরিকা মানিয়া যদি আপনি আমি দুনিয়ার মধ্যে বিচরণ করতে পারি, জীবন যাপন করতে পারি, এই জীবনটা সাধারণ জীবন নয়, ওই জীবনটা জান্নাতি জীবন। একবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর গুণগান গাই সব সময়, আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করি, নবীজির সিরাত দিয়ে দুনিয়ার মধ্যে বিচরণ করতে চাই। জোরে সুরে বলুন না ঠিক কিনা। আল্লাহর নবীজি এত পাক ও পবিত্র ছিলেন, এত আহসান শরীফ ছিলেন, যার ব্যাপারে সূরা আল কালামের মধ্যে আল্লাহ ফুলে ফলে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীমের সূরা আল কালামের একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর চরিত্র খুলুক আযীম মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। এমন চরিত্রের নবী কোথায়ও পাবেন না। এমন নবী আপনি আমার নবী 2,24,000 পয়গম্বরদের ইমামতি করেছেন। যেদিন আল্লাহর নবীজি মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 2,26,000 পয়গম্বরদেরকে পিছনে রেখে ইমামতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আজকের থেকে আপনি আর ইমাম রইলেন না, আজকের থেকে আপনার উপাধি দিয়ে দিলাম ইমামুল মুরসালিন। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমার নবীর মহব্বত নিয়ে জীবনকে যদি আপনি আমি পরিচালনা করতে পারি, এই জীবনটা হয়ে যাবে আপনি আমার জন্য জান্নাতি জীবন। একবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন, আলোচনা বেশি লম্বাও করব না। আমি আমার কথাগুলো অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দিব। ছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীজির 63 বছরের জিন্দেগি, আদর্শ সুন্নাত যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহর নবীজির আদর্শ মেনে যদি আপনি আমি জীবনকে পরিচালনা করে আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতে পারি, আপনি আমার মরণটা হয়ে যাবে জান্নাতি মরণ। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমার ওই নবীর কথাগুলো মানো, ওই নবীর কথাগুলো মাইনা, ওই নবীর হাদিসগুলো মাইনা, ওই নবীর আদর্শগুলো যারা মানবে রে, তারাই হয়ে যাবে জান্নাতি। জুড়ে সুরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর কথা যারা মানবে তারাই হয়ে যাবে জান্নাতি, আর যারা মানবে না গো তারাই হয়ে যাবে জাহান্নামী। দুইটা পক্ষ, যারা মানবে তারা জান্নাতি, আর যারা মানবে না তারা অসীম কালের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নবীর সুন্নাহ, নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে চাই। হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কবুল করুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন।